নিজেকে কখনো পাথর বানিয়ে ফেলো না, কারণ পাথর অন্যের পথের বাধা হয়ে দাঁড়ায়। নিজেকে পানির মতো তৈরি করো, কারণ পানি নিজের পথ নিজেই খুঁজে নেয়। সম্মান জিনিসটা আয়নার মতো। তুমি যতটা সম্মান মানুষকে করবে, ততটা সম্মান মানুষ তোমাকে করবে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। একটা মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, তেমনি একটা ভালো মনের মানুষ সবাইকে ভালোবাসতে শেখায়। কেউ তোমাকে না বুঝেই খারাপ বললে মন খারাপ করো না, কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ বুঝতে চাইবে না। যাকে যতটা বেশি পরিমাণে ভালোবাসবে, ভালোবাসা দেখানোর সময় যতদিন তুমি তাকে তার থেকেও কম ভালোবাসা দেখাবে, ততদিন কষ্ট পাবে না। ভালোবাসা দেখানোর সময় যতটা কম পরিমাণ দেখাবে, তুমি ততদিন কষ্ট পাবে। বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, হ্যাঁ, বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, কিন্তু কখনো কাউকে মিথ্যা ভালোবাসার নামে ঠকায় না। হ্যাঁ, বোকা মানুষগুলো কাউকে মিথ্যা ভালোবাসার নামে ঠকায় না। তোমার কাছ থেকে হাজারটা আঘাত পেয়ে হয়তো তোমার কাছ থেকে দূরে চলে যাবে, কিন্তু দূরের থেকেও তোমাকে ততটাই ভালোবাসবে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অপরিচিত মানুষ যতই কষ্ট দিক না কেন, কষ্ট হয় না, মানুষ কাঁদে না, কারণ আঘাত না করে কাঁদানোর জন্য তো কাছের মানুষগুলোই যথেষ্ট। আপনি যে দুপায়ের ওপর দাঁড়িয়ে হাঁটাচলা করেন, নিজের জীবনকে সেই দুই পায়ের মতো সাজানোর চেষ্টা করুন, কারণ এক পা সামনে এগিয়ে গেলে আর একটা কখনো হিংসা করে না, আর যে পা সামনে এগিয়ে যায় সেটা কখনো নিজের অবস্থানের জন্য অহংকার করে না। একটা মজার বিষয় কি জানেন? কারো চোখ খারাপ হওয়ার জন্য আজকাল খারাপ কথা বলতে হয় না। সত্যি কথা বললেই আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। সত্যি কথা বললেই আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিও, দূরে সরিয়ে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে আরো উন্নতি আসবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, জ্ঞান, শান্তি, শক্তি, বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। তোমার পেছনে তোমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, তাহলে কষ্ট পেও না, কারণ তোমার পেছনে তোমাকে নিয়ে তারাই সমালোচনা করে যারা তোমার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু হতে পারে না, যারা তোমার মতো হবার জন্য অনেক চেষ্টা করেও হতে পারে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। জানি কষ্ট হবে, তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলো। হ্যাঁ, জানি কষ্ট হবে, তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলো। তবে এমন ভাবে কাউকে ভালোবেসো না যে তোমার মূল্য বুঝবেন। যে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে ছেড়ে দেবে, কেন পিছিয়ে পড়ে থাকবে? মানুষ বড়ই আজব, ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেয়ে পড়ে গেলে কাজটাকে দোষ দেয়। জীবন যদি কিছু করতে না পারে, ভাগ্যকে দোষ দেয়। যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে এত ভেবো না, আর যেটা তোমার কাছে আছে সেটাকে হারাতে দিও না। হ্যাঁ, যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে এত ভেবো না, আর যেটা তোমার কাছে আছে সেটাকে হারাতে দিও না। খারাপ সময় আসলে কাঁদবেন না, আপনার চোখের পানির মূল্য আছে, তাই চোখের পানি আল্লাহকে ছাড়া আর কাউকে দেখাবেন না, কারণ চোখের পানির মূল্য কেউ দিতে জানে না। চোখের পানির মূল্য সত্যিই কেউ দেয় না।
কারা সব থেকে বেশি কষ্ট পায় জানেন? পৃথিবীতে যারা মানুষকে খুব সহজে আপন করেন। কাজ থেকে বাঁচবার জন্য যেমন জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরাধকে নয়। 3টি কারণে আপনার পেছনে সবাই বাজে কথা বলবে। তারা যখন আপনার অবস্থানে পৌঁছতে পারবে না, আপনি যা করতে পারেন সেটা তারা করতে পারবে না, আর যখন তারা আপনার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু হতে পারে না। প্রথম পরিচয় আর শেষ বিদায়ের স্মৃতি মানুষকে খুব কাঁদায়, কারণ প্রথম পরিচয় এমন কিছু মানুষের সাথে হয়ে যায় যাদের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কারো সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তুমি তাকে খুঁজে পাবে না। আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতি কতটা শক্তিশালী। এই পৃথিবীতে কেউ কারো নয়। আজ তুমি যাকে বিশ্বাস করে তোমার কষ্টগুলোর কথা বলবে, সেই মানুষটাই একদিন তোমার কষ্ট দিয়ে মজা নেবে। তাই সবাইকে বিশ্বাস করবে না, কারণ চিনি আর লবণের স্বাদ কখনো এক হয় না। এই দুটো কথা সবসময় মিলিয়ে নেবে। প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা সম্পর্ককে ভেঙে যেতে দেখে তারাই সবার প্রথম ক্ষমা চেয়ে নেয়, যারা সম্পর্কের মূল্য দিতে জানে। কেউ একজন বলেছিলেন, যখন কেউ আমাদের ভুল ধরে তখন আমরা অনেক ভালো আইনজীবী হয়ে যাই, আর যখন আমরা অন্যের ভুল ধরতে শুরু করি তখন আমরা খুব বড় বিচারক হয়ে যাই। 3টি অভ্যেস পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। ছেলেবেলা থেকে যা জানতে সেটা সঠিক কিনা সেটা যাচাই করা, কারো হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়াকে দেখে ভয় পাওয়া, আর সব সময় অতীতকে নিয়ে পড়ে থাকা। কখনো কারো কথা শুনে হঠাৎ করেই উত্তেজিত হয়ে যেও না, আগে কথাটার সত্যতা যাচাই করো। তোমার ভাগ্য ভালো বলেই ভালো মানুষগুলোর সাথে তোমার পরিচয় হয়ে যায়, আর তোমার ব্যবহারের মাধুর্যতার কারণে ভালো মানুষগুলো তোমার কাছ থেকে হারিয়ে যায়। হ্যাঁ, তোমার ভাগ্য ভালো হলেই ভালো মানুষগুলোর সাথে তোমার পরিচয় হয়ে যায়। কেউ বিশ্বাস করে তোমাকে কিছু বললে সেটা নিয়ে তাকে কখনো খোঁটা দিও না। কেউ তোমাকে বিশ্বাস করে কিছু বললে সে কথা কখনো অন্য কাউকে বলো না। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, আর যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষ আপন মানুষকে ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। যে কথা অন্য কেউ তোমাকে বললে তুমি কষ্ট পাবে, সে কথা অন্য কাউকে বলো না। যে কথা অন্য কেউ তোমাকে বললে তুমি কষ্ট পাবে, সে কথা অন্য কাউকে বলো না। কখনো ধর্মের দোহাই দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করো না, কারণ মৃত্যুর পর শুধু ভালো আর খারাপ কাজগুলোর বিচার হবে, ধর্মের বিচার হবে।